তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে গ্রুপ এ কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 15 = 15। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, বল সমান F, ভর সমান m, ত্বরণ সমান a হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে সম্পর্ক হলো। তো এখানে উত্তর হবে F সমান m × a। 2 নম্বর প্রশ্ন, এসআইতে চাপের একক হলো। এখানে উত্তর হবে N/m²। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং তরলের নিমজ্জিত অবস্থায় তার ওপর ক্রিয়াশীল প্রবণতা W2 হয়, তবে নিচের কোনটি ভাষণের শর্ত? এখানে আমাদের সরাসরি উত্তর হবে W1 < W2। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। এখানে উত্তর হবে 5টি। আয়নার থেকে বস্তুর দূরত্ব বাড়ালে বা কমালে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে? ওখানে উত্তর হবে দ্বিগুণ। আইসোবারদের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণুগুলির ভর কি হবে, সমান না প্রোটন সংখ্যা সমান না নিউট্রন সংখ্যা সমান? এখানে উত্তর হবে ভর সংখ্যা সমান। তারপরের প্রশ্ন, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো। এখানে আমাদের উত্তর হবে Hg2Cl2। তারপরে প্রদত্ত কোটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার। এখানে উত্তর হবে ইস্পাত। তারপরের প্রশ্ন, ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হলো। ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তারপরের প্রশ্ন, শৈবালের উদাহরণ হলো। উত্তর হবে স্পাইরোগাইরা। তারপরের প্রশ্ন দেখো, মুনফেস হওয়ার মূল কারণ হলো। উত্তর হবে কর্টিসলের অধিক ক্ষরণ। তারপরে দংশক কোষ দেখা যায় কোথায়? সাগর কুসুমে। তারপরের প্রশ্ন, কোন বক্তব্যটি সঠিক? বক্তব্য 1 দেখো কি আছে, দারচিনি গাছের কাণ্ডের ছালের বাইরের স্তর শুকিয়ে তৈরি হয় দারচিনি। বক্তব্য 2 আছে, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগের উপস্থিতি। তাহলে এখানে আমাদের অপশান দেখো কি কি আছে। তাহলে এর উত্তর হবে অপশান বি, বক্তব্য 1 মিথ্যা কিন্তু বক্তব্য 2 সত্য। তারপরের প্রশ্ন, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহৃত হয়। এখানে উত্তর হবে আমাদের ঘৃতকুমারী পাতার নির্যাস। তারপরে গ্রুপ বি, নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 15 = 15। প্রথম প্রশ্ন, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, এক্ষেত্রে চাপের মান কত? এখানে উত্তর হবে, যদি 2 বর্গমিটার এলাকা জুড়ে 14 নিউটন বল কাজ করে, তাহলে চাপের মান হবে 7 পাস্কাল। কি করে হবে? দেখো, পাস্কাল সমান বল বাই এলাকা বা এরিয়া সমান 7 পাস্কাল। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7। তারপরের প্রশ্ন, তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্ব কত দূরে থাকবে? এখানে উত্তর হবে, যদি আপনি একটি আয়নার সামনে 50 সেমি দূরে দাঁড়িয়ে থাকেন, তবে আপনার প্রতিবিম্ব আয়না থেকে 50 সেমি দূরে গঠিত হবে এবং আপনার থেকে প্রতিবিম্বের মোট দূরত্ব হবে 100 সেন্টিমিটার। কী করে না, 50 সেমি যোগ 50 সেমি সমান 100 সেমি। তারপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ক্যাটায়নে পরিণত হয়। তারপরে দেখো, সত্য না মিথ্যা লেখো। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলে, এটা কিন্তু সত্যি। তারপরের প্রশ্ন, গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? তাহলে এখানে উত্তর হবে, গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের অ্যাক্টিভেটেড কার্বন রূপভেদ ব্যবহার করা হয়। এটি গ্যাস শোষণ করার জন্য বিশেষভাবে
প্রক্রিয়াজাত করা হয়, যা গ্যাস মাস্কের ফিল্টার হিসেবে কাজ করে। তারপরের প্রশ্ন, বায়োমাস কি? বায়োমাস হলো এক ধরনের জৈব পদার্থ যা উদ্ভিদ, প্রাণী বা অণুজীব থেকে পাওয়া যায়। এটি শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে। সহজ ভাষায় বায়োমাস হলো জীবিত বা সম্প্রতি মৃত জীবন্ত জিনিসের জৈব পদার্থ। তারপরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? উত্তর হবে স্যার আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। তিনি 1928 সালে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে এটি আবিষ্কার করেন। তারপরের প্রশ্ন, যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয় তার নাম লেখো। তো উত্তর হবে যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয় তার নাম হলো অগ্নাশয়। তারপরে দেখো, জীবন কুশলতা চর্চার দিক হিসেবে সমানুভূতি বলতে কী বোঝো? জীবন কুশলতা চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমানুভূতি। এর অর্থ হলো অন্যের অনুভূতি ও অভিজ্ঞতা বুঝতে পারা এবং তাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিবেচনা করতে পারা। সহজ ভাষায় অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে তাদের দুঃখ বা আনন্দ অনুভব করাই হলো সমানুভূতি। তারপরের প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের মধ্যে প্রধান পার্থক্য কী? তো ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উদ্ভিদকণা এবং জুপ্ল্যাঙ্কটন হলো প্রাণীকণা। ফাইটোপ্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, অন্যদিকে জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন বা অন্যান্য জুপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে। তারপরের প্রশ্ন, লুসিফেরিন ও লুসিফারেজ কী? তো উত্তর হবে লুসিফেরিন এবং লুসিফারেজ হলো দুটি সম্পর্কিত জৈব রাসায়নিক পদার্থ যা কিছু জীবদেহে আলো তৈরি করতে একসঙ্গে কাজ করে। তারপরে দেখো, জায়ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? উত্তর হবে সাধারণত জায়ফল গাছের ফল থেকে বীজ বের করে সেই বীজ শুকিয়ে গুঁড়ো করে জায়ফল মশলা তৈরি করা হয়। তারপরের প্রশ্ন, দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তি যোগান দেয় কোন হরমোন? তো এখানে উত্তর হবে দৌড়ানোর সময় শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান দেয় প্রধানত অ্যাড্রিনালিন এবং কর্টিসল হরমোন। তারপরের প্রশ্ন দেখো, কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম? রাইজোবিয়াম। তারপরের প্রশ্ন দেখো, কিসের মাধ্যমে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়? এখানে উত্তর হবে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। তো এখানে আমাদের গ্রুপ বি শেষ হলো। তারপরে গ্রুপ সি এ আমরা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পার্ট 2 তোমরা দেখো এর